ইউরোপের শীর্ষ লিগগুলোতে উত্থান পতন থাকলেও এ মৌসুমে জার্মানিতে একটাই নাম, শুধুই বায়ার্ন মিউনিখ। মাত্রই 4 ম্যাচ হাতে রেখে স্টুটগার্টকে হারিয়ে বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ফেলেছে বাভারিয়ানরা। ট্রেবল জয়ের পথে বড় বাধা ছিল জার্মান কাপ। সেমিফাইনালে প্রতিপক্ষ বায়ার লেভারকুসেন হওয়ায় সতর্ক ছিল ভিনসেন্ট কম্পানির দল। বে অ্যারেনায় ম্যাচের 22 মিনিটে জার্মান লিগ চ্যাম্পিয়নদের চমৎকার গোলে লিড উপহার দেন হ্যারি কেইন। লিগ শিরোপা নিশ্চিতের পরই সমর্থকদের ট্রেবল জয়ের আশ্বাস দিয়েছিলেন। জার্মান কাপের সেমিফাইনালে গোল করে সেটা যেন আরও একবার মনে করে দিলেন ইংলিশ স্ট্রাইকার। সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে হ্যারি কেইনের গোল হল 52টি। এই মৌসুমে ভিনসেন্ট কোম্পানিকে প্রতিটি ম্যাচে আক্রমণে নির্ভর রাখছেন হ্যারি কেইন, ওলিজ ও লুইস দিয়াজ ত্রয়ী। এ ম্যাচেও কেইনের সঙ্গে শুরু থেকে একাধিক সুযোগ তৈরি করেন পর্তুগিজ তারকা দিয়াজ। তবে প্রথমার্ধে আর গোলের দেখা পায়নি বায়ার্ন মিউনিখ। অবশেষে ম্যাচের শেষ বাঁশি বাজার আগে স্বস্তির গোল আসে দিয়াজের পা থেকেই। লেভারকুসেনের মাঠে তাদের হৃদয় ভেঙে 2-0 গোলের জয়ে ফাইনালে পা রাখে বায়ার্ন মিউনিখ। এবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পিএসজি বধের গল্প লিখতে চায় জার্মান রাজারা। ক্রীড়া পরিচালক থেকে মায়ামির অন্তর্বর্তীকালীন কোচের চেয়ারে বসার পর থেকে জয়ের ধারায় দলকে রেখেছেন গিলেরমো হয়োস। কলোরাডো র্যাপিডসকে হারিয়ে অভিষেক রাঙানোর পর এবার মেজর লিগ সকারে দ্বিতীয় ম্যাচেও তাকে জয় উপহার দিয়েছেন সুয়ারেস পলরা। রিয়াল সল্ট লেকের মাঠ আমেরিকা ফার্স্ট ফিল্ডে ম্যাচের শুরু থেকেই সমানতালে লড়াই করেছে দুদল। তবে 51% বল দখলে রাখে স্বাগতিক রিয়াল সল্ট লেক। প্রথমার্ধে একাধিক সুযোগ এসেছিল দুদলের কাছেই, তবে স্যান্ডিতে গোলের দেখা মেলেনি। অবশেষে ম্যাচের একেবারে শেষ দিকে জ্বলে ওঠে ইন্টার মায়ামি। 82 মিনিটে রদ্রিগো দি পলের গোলে জয়ের স্বপ্ন বুনে তারা। হতাশায় মুষড়ে পড়ে রিয়াল সল্ট লেক সমর্থকরা। 1 মিনিট পর যেন নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না সমর্থকরা। আরও এক গোল করে মায়ামি। এবার ত্রাণকর্তা লুইস সুয়ারেজ। শেষ সময়ের জোড়া গোলে স্বস্তির জয় নিয়ে রিয়াল সল্ট লেকের মাঠ থেকে বাড়ি ফেরে ইন্টার মায়ামি। 9 ম্যাচ শেষে 18 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ আছে দ্য হেরন্স। 1 পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছে ন্যাশভিল। পারভিন আক্তার, সময় সংবাদ।